হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এএনএম জিএনএম 2026-এর জন্য আমরা জীবনবিজ্ঞানের ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমরা 2025-এ যে কোশ্চেনটা এসেছিলো, তো সেখানকার 30টা জীবনবিজ্ঞানের কোশ্চেন আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাদরের কোষ উভয় স্থানেই পাওয়া যায়? তো আম গাছের কোষ অর্থাৎ উদ্ভিদ কোষ, আর বাদরের কোষ অর্থাৎ প্রাণী কোষ। তো আমাদের এইরকম একটা অপশনের মধ্যে খুঁজতে হবে যেটা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে পাওয়া যায়। তো দেখো, ক্লোরোপ্লাস্ট এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, তার মানে এটা অ্যান্সার হবে না। সেন্ট্রিওল এটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। কোষ প্রাচীর এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। আর কোষ পর্দা এটা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে উভয় স্থানে পাওয়া যায়। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন ডি, কোষ পর্দা। মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা হলো। তো মাইটোসিস কোষ বিভাজনের পর ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে পুরুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44+XY। যদি মহিলার বলতো তাহলে 44+XX হতো, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণ হলো। তো ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণ হচ্ছে থাইরক্সিনের স্বল্প ক্ষরণ। ক্রেটিনিজম শিশুদের মধ্যে থাইরয়েড হরমোনের অভাবে হয়, আর মিক্সিডিমা প্রাপ্তবয়স্কদের মধ্যে থাইরয়েড হরমোনের অভাবে হয়। যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয়। তো হৃদয় থেকে বা হৃৎপিণ্ড থেকে যে রক্তনালী রক্ত বহন করে তাকে বলা হয় ধমনী। ধমনী বিশুদ্ধ রক্ত পরিবহন করে। তো ধমনী হৃদয় থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত নিয়ে যায়, আর শিরা শরীর থেকে হৃদয়ে রক্ত ফিরিয়ে আনে। শুক্রাণুর উৎপাদন স্থান হলো। তো শুক্রাণুর উৎপাদন স্থান হচ্ছে শুক্রনালী অর্থাৎ সেমিনিফেরাস টিউবিউল, অপশন সি। অ্যাসকর্বিক অ্যাসিড হলো, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। বাকি অপশনগুলো দেখে নাও। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, আর ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? তো মানব রক্তের স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। নারীর প্রজননতন্ত্রের কোন অংশে ডিম্বাণু উৎপন্ন করে? তো ডিম্বাণু উৎপন্ন হয় ডিম্বাশয়ে। মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? তো মেডুলা অবলাঙ্গাটা এটা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? তো সর্বজনীন দাতা বলা হয় ওকে, বিশেষ করে ও নেগেটিভকে, ঠিক আছে। আর এ বিকে বলা হয় সর্বজনীন গ্রহিতা। আচ্ছা, ওকে কেন সর্বজনীন দাতা বলা হয়? কারণ ও গ্রুপের আরবিসিতে অ্যান্টিজেন নেই, ঠিক আছে, কোনো অ্যান্টিজেন নেই, তাই সবাইকে দিতে পারে, তাই সর্বজনীন দাতা বলা হয়। মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হচ্ছে ইউরোক্রোম। ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? তো এখানে যোগ্যতমের উদ্বর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন, ব্যবহার ও অব্যবহার তত্ত্ব। তো ডারউইনের মতবাদে ব্যবহার ও অব্যবহার তত্ত্ব নেই, ঠিক আছে। তো ডারউইনের মতবাদ ব্যবহার ও অব্যবহার তত্ত্বকে স্বীকৃতি দেয় না। এই তত্ত্বটি মূলত ফরাসি বিজ্ঞানী যা ব্যাপটিস্ট ল্যামার্কের মতবাদের অংশ। অন্যদিকে যোগ্যতমের উদ্বর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন সবই ডারউইনের মতবাদের প্রধান ভিত্তি। যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিতে প্রভাবিত করে সেটি হলো, তো এখানে ভেসোপ্রেসিন হবে অ্যান্সার। ভেসোপ্রেসিন একটা এডিএইচ, ঠিক আছে। ভেসোপ্রেসিন যা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন এডিএইচ নামেও পরিচিত। কিডনি থেকে জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে, মূত্রের পরিমাণ এবং ঘনত্বের উপর সরাসরি প্রভাব ফেলে। পরিপাকতন্ত্রের
কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? তো পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন পুষ্টি শোষণের জন্য দায়ী। ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন এর ভিলাই ও মাইক্রোভিলাই পুষ্টি শোষণের প্রধান স্থান। সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ সালোক সংশ্লেষ বিক্রিয়া সম্পন্ন হয়, তো অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা। লাইট বিক্রিয়া বা লাইট রিয়াকশন ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ঘটে। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? তো এখানে থাইরক্সিন স্টেরয়েড হরমোন নয়। বাকি দেখো, থাইরক্সিন একটা অ্যামাইন জাত হরমোন, আর বাকি অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন সব স্টেরয়েড হরমোন। পরিণত মানুষের দন্ত সংকেত কি? তো পরিণত মানুষের দন্ত সংকেত হচ্ছে I2C1P2M3, বা এটা মনে রাখলে হবে শুধুমাত্র অনুপাতটা 2123, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে I2C1P2M3। এক পাশে দুটি ইনসেসর, একটি ক্যানাইন, দুটি প্রিমোলার এবং 3টি মোলার থাকে। মানব হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হলো SA নোড, অপশন বি। SA নোড হৃদস্পন্দনের সূচনা করে, তাই একে ন্যাচারাল পেসমেকার বলা হয়। রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? প্লেটলেটস, লিম্ফোসাইট, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। তো অ্যান্সার হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিনগুলো থাকে তারা অক্সিজেন পরিবহন করে। শ্বসন যন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? তো স্বরযন্ত্র বলা হয় ল্যারিংসকে, অপশন সি ল্যারিংস। ল্যারিংসে ভোকাল কর্ড থাকে, তাই এটি স্বরযন্ত্র। নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? তো এখানে অপশন রয়েছে ডায়রিয়া, টাইফয়েড, ডায়াবেটিস, আমাশয়। তো ডায়রিয়া, টাইফয়েড আর আমাশয় এগুলো জলবাহিত অসুখ, ডায়াবেটিসটা নয়। তো আমাদের অ্যান্সার হবে অপশন সি ডায়াবেটিস, ঠিক আছে? তো ডায়াবেটিস হচ্ছে মেটাবলিক ডিজিজ। নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়? তো এখানে দেখো মূত্রনালী, মূত্রথলি, গোবিনী এগুলো সব রেচনতন্ত্রের সঙ্গে যুক্ত, কিন্তু জরায়ুটা রেচনতন্ত্রের সঙ্গে যুক্ত নয়। তো জরায়ু প্রজনতন্ত্রের সঙ্গে যুক্ত, বা প্রজনতন্ত্রের অংশ, রেচনতন্ত্রের নয়। স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় ফ্যালোপিয়ান নালীতে, ডিম্বাশয়, জরায়ুতে, যোনিতে। তো অ্যান্সার হচ্ছে ফ্যালোপিয়ান নালীতে। স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় ফ্যালোপিয়ান নালীতে। তো ডিম্বাণু শুক্রাণুর মিলন ফ্যালোপিয়ান টিউবেই ঘটে। কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে? তো ভাল্ব থাকে শিরায়। শিরায় ভাল্ব থাকে যাতে রক্ত পিছনে না যায়। চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? তো অ্যান্সার হচ্ছে আইরিস। আইরিস পিউপিল এর আকার নিয়ন্ত্রণ করে, আলো প্রবেশ ঠিক করে, ঠিক আছে? বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রম্যতা দেয় তা হলো যক্ষা। তো যক্ষা রোগের বিসিজি টিকা দেওয়া হয়। পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে বলা হয় অর্নিথোফিলি। সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? তো ভিটামিন ডি সূর্যালোকের সাহায্যে ত্বকে তৈরি হয়। মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশি প্রাচীর সবচেয়ে মোটা? তো বাম নিলয়ের পেশির প্রাচীর সবচেয়ে মোটা। লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় সারা শরীরে রক্ত পাঠায়, তাই এর প্রাচীর মোটা। মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি হলো CSF, অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই CSF মস্তিষ্ক মেরুদণ্ডকে সুরক্ষা দেয়।